হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ডেস্টিনেশন তারাপীঠ। বীরভূম জেলায় অবস্থিত এক অন্যতম সতীপীঠ হলো এই তারাপীঠ। পাশেই রয়েছে তারা মায়ের পরম ভক্ত সাধক বামাখ্যাপার সমাধিস্থল ও মহাশ্মশান। সারা বছর জুড়ে এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে, আর প্রত্যেক অমাবস্যায় ভক্তদের ভিড় যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ মন্দির হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র একটি তীর্থস্থান। তাই কিছুদিন আগে আবার আমরা পৌঁছে গিয়েছিলাম তারা মায়ের চরণে পুজো দিতে। ট্রেনে করে খুব সহজে কিভাবে তারাপীঠে যাবেন, কোথায় থাকবেন সহ সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তারাপীঠ কিভাবে যাবেন? পার্সোনাল কার করে অথবা কার ভাড়া করে বা বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন তারাপীঠ। এছাড়া ট্রেনে করে যেতে চাইলেও কিন্তু অপশন রয়েছে, প্রচুর ট্রেন রয়েছে। কলকাতা থেকে আসতে হলে শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। আমি কিছু ট্রেনের নম্বর ও সময় দিয়ে দিলাম, আপনারা চাইলে এই ট্রেনগুলো করে কিন্তু পৌঁছে যেতে পারেন রামপুরহাট স্টেশনে। আর রায়গঞ্জ থেকে যেতে চাইলে রায়গঞ্জ থেকে সকাল 6টা 25 মিনিটে 13054 কুলিক এক্সপ্রেসে করে 11:30 নাগাদ পৌঁছে যাবেন রামপুরহাট স্টেশনে। আমি এবার দেওঘর থেকে ফেরার পথে তারাপীঠ গিয়েছিলাম, তাই আমরা দেওঘরের থেকে ট্রেনে করে রাত্রি 8টা নাগাদ পৌঁছে যাই রামপুরহাট স্টেশনে। স্টেশনে পৌঁছে বাইরে বেরিয়ে এসে টোটো বা অটো করে দিন হলে 30 থেকে 40 টাকা পার পারসন, আর রাত্রি হলে 40 থেকে 50 টাকা পার পারসন করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন তারাপীঠে। দেওঘর বা বাবাধামে জল ঢালার পরে আপনারা কিন্তু তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারেন। যারা রায়গঞ্জ থেকে যাবেন তাদের জন্য বলছি। তো দেওঘর থেকে কিন্তু একটা ট্রেন রয়েছে, যেটা হচ্ছে 4:30 নাগাদ দেওঘর থেকে ট্রেনটি ছাড়ে, যেটা হচ্ছে জাসিদি রামপুরহাট লোকাল ট্রেন। তো সেই ট্রেনটি করে কিন্তু আপনারা 8টা নাগাদ পৌঁছে যেতে পারেন এই রামপুরহাট স্টেশনে। তো ওখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই তারাপীঠ পৌঁছে যেতে পারেন। আমরাও এই ট্রেনটাতে তারাপীঠে এসে রাত্রি থেকে পরের দিন সকালে পুজো দিয়ে পরের দিন যে কুলিক এক্সপ্রেস রয়েছে 12:30 নাগাদ, সেই ট্রেনে করে আমরা রায়গঞ্জ ফেরত এসেছিলাম। দিনে বা রাত্রে যখনই আসুন সকলকে রামপুরহাট স্টেশনে নেমে অটো করে চলে আসতে হবে তারাপীঠে এই মা তারা সরণির সামনে। তারাপীঠে কোথায় থাকবেন? তারাপীঠে প্রচুর হোটেল রয়েছে, তাই আগে থেকে হোটেল বুকিং না করে আসলেও হোটেল পেয়ে যাবে। হ্যাঁ, তবে কৌশিকী অমাবস্যা সহ বিশেষ কিছু দিনে আসলে আগে থেকে বুকিং করে আসবেন। এই তারামা সরণির দিয়ে সোজা এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন একদম মন্দিরে। এই রাস্তাটির আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, সাথে বিভিন্ন দোকানপাট রয়েছে, আপনারা কিন্তু সেগুলো ঘুরে দেখতে পারেন। রয়েছে পুজোর সামগ্রীর বিভিন্ন দোকান, তাই সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এই তারামা সরণির আশেপাশে কিছু হোটেলের আমি নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এই হোটেলগুলোতেও থাকতে পারেন। এই তারামা সরণির ঠিক অপোজিটে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেও কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। এই গলিতে অবস্থিত কিছু হোটেলের নম্বর আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এই হোটেলগুলোতেও থাকতে পারেন। এছাড়া আশেপাশে আরও প্রচুর হোটেল রয়েছে, আপনারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী কিন্তু হোটেল বুকিং করে নিতে পারবেন। এই যে হোটেলটি রয়েছে হোটেল রিভার, আমরা এই হোটেলে ছিলাম। চলুন হোটেলটি কেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে হোটেলের রিসেপশন। বেশ অনেক বড় হোটেল, অনেক রুম রয়েছে। 5তলা এই হোটেলে লিফটও রয়েছে। আমরা লিফটে করে 3rd ফ্লোরে চলে যাচ্ছি। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে, তাই আমরা লিফটে করে 3rd ফ্লোরে পৌঁছে গেলাম। এটি হচ্ছে আমাদের রুম। বেশ বড় রুম ছিল, গিজার ছিল, সব কিছুর ব্যবস্থাই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ খারাপ না, মোটামুটি ভালোই ছিল রুম। আমরা রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম এবং এরপর আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। আমাদের এই দিনটা এভাবেই শেষ হলো। পরের দিন খুব সকালে উঠে প্রায় 4টা নাগাদ উঠে আমরা প্রায় 4:30 নাগাদ লাইন দিয়েছিলাম। বিশাল লম্বা লাইন ছিল।
মন্দিরের আগে একটি দোকান থেকে আমরা পুজোর সামগ্রী, প্রসাদ ও ফুল সব কিছু কিনে নিয়েছিলাম। আপনারা চাইলেও কিন্তু সেগুলো কিনে নিতে পারেন। আর তারপরে আমরা লাইন দিয়েছিলাম। আপনারা যদি অনেকক্ষণ লাইনে না দাঁড়াতে চান তাহলে কিন্তু কিছু টাকার বিনিময়ে ভিআইপি লাইন রয়েছে, তো আপনারা কিন্তু ভিআইপি লাইনেও পুজো দিতে পারেন। তো আপনার যদি সময় তাড়া থাকে, তো আমরা 4:30 থেকে লাইন দিয়েছিলাম, তো আমাদের পুজো দিতে দিতে এই প্রায় 8টা বেজে গিয়েছিল। তো আপনারা যদি ভিআইপি লাইনে দিয়ে পুজো দিন তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা মধ্যেই কিন্তু পুজো দেওয়া হয়ে যাবে। তো ভিড় অনুযায়ী সেটাও সময় কম বেশি হতে পারে। তো আমরা মন্দিরে পুজো দিয়ে মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখলাম। সত্যি মায়ের মন্দিরে পুজো দিয়ে মনটা আলাদাই অনুভূতি হয়, খুবই ভালো লাগে। জয় মা তারা বলে আমরা মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখলাম। আপনারাও কিন্তু কমেন্টে লিখবেন জয় মা তারা। তো আমরা মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখে আমরা মন্দিরের মেন গেট দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এরপরে আমরা মন্দিরের পাশেই যে সাধক বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে সেখানে ঘুরে দেখলাম, এবং পাশেই তারাপীঠের যে শ্মশান রয়েছে সেই শ্মশানও আমরা ঘুরে দেখলাম। এখানে আমরা সম্পূর্ণ শ্মশান ও সাধক বামাখ্যাপার সমাধিস্থল ওগুলো ঘুরে দেখার পরে এই তারামা সরণির আশেপাশে দোকানপাট রয়েছে, আপনারা বাড়ির জন্য বা কারোর জন্য জিনিসপত্র কিনতে পারেন। বিভিন্ন জিনিসের বিভিন্ন দোকান রয়েছে, তো আপনারা মার্কেটটা নিজেদের মতো ঘুরে দেখবেন। তো আমরাও ঘুরে দেখলাম। এরপরে আমরা ফেরার সময় সকালে ব্রেকফাস্ট করে আমরা একদম হোটেলে প্রবেশ করলাম। এখানে প্রচুর হোটেল রয়েছে, নিরামিষ হোটেল, আপনারা কিন্তু এখানে নিরামিষ খাবার পেয়ে যাবেন। তো আমরা এই হোটেলগুলো থেকে খেয়ে তারপরে হোটেলে প্রবেশ করলাম। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের যেহেতু ট্রেন ছিল তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। মা তারা সরণির সামনে থেকেই অটো ধরে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। আপনারা যদি কলকাতার দিক থেকে এসে থাকেন তাহলে আমি কিছু ট্রেনের নম্বর দিয়ে দিলাম, আপনারা এই ট্রেনগুলো করেও কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারেন কলকাতার দিকে। আমরা যেহেতু রায়গঞ্জ থেকে গিয়েছিলাম, তা আমরা যেহেতু রায়গঞ্জে ফিরবো, তাই রায়গঞ্জে যাওয়ার জন্য আমাদের 12:30 নাগাদ কুলিক এক্সপ্রেস ট্রেন ছিল। তো আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে কুলিক এক্সপ্রেসে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন আপনি কতবার তারাপীঠ গিয়েছেন। আরও কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো ট্যুর ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।